বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জারিস মাম থেকে নিখানাম আবার হাজির হয়েছি একটা রেসিপি নিয়ে। এই বর্ষায় যদি একটু ভালো খাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই। আর অনেকের রিকোয়েস্ট ছিল আমি যেন বিফ রেজাল্টটা দেখাই। আর আমি আজকে বিফ নিয়েছি 2 কেজি। আর মাংসটাকে আমি রেগুলার কাট করে এক সাইডে ধুয়ে রেখে দিয়েছি। আর প্যানে দিয়ে দিয়েছি 1 কাপ সয়াবিন তেল, তার ভিতরে দিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যখন বেরেস্তা হয়ে গেছে তখন আমি তুলে রেখে দিয়েছি। আর সেই তেলেই আমি দিয়ে দিয়েছি গরুর মাংসগুলো। মাংসটা একটু সরিয়ে আমি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া। আমি এগুলো দিয়ে একটু মাংসটাকে তেলে একটু নেড়েচেড়ে নিয়েছি 3-4 মিনিটের মতো। তারপরে অ্যাড করেছি অন্যান্য উপকরণগুলো। আর অবশ্যই আমার মতো করে রান্না করার চেষ্টা করবেন, তাহলে আপনি আমার মতো করেই বলতে পারবেন আলহামদুলিল্লাহ। আর যখন কষানো একটু হয়ে গেছে এই যে মশলাটার সাথে, মানে হলুদ আর মরিচের গুঁড়োর সাথে, তারপর দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, 1 চামচ ধনিয়া, 1 চামচ জিরা, এলাচি, দারচিনি এবং দিয়েছি তেজপাতা। এগুলো দিয়েও আমি মশলাটাকে একটু কষিয়ে নিয়েছি। যখন একটু পানি বের হয়ে গেছে তখন আমি দিয়ে দিয়েছি আগে থেকে একটা আমি মশলা করে নিয়েছিলাম স্পেশাল। সেই মশলাটা আমি ইউজ করেছিলাম স্টার আনিস, শুকনো মরিচ, গোলমরিচ, এলাচি, দারচিনি, জয়ফল, জয়ত্রী, এটাকে আমি একটু গুঁড়ো করে রেখে দিয়েছিলাম। সেটা দিয়েছি হাফ চামচ। আর শুধু এলাচি, দারচিনি গুঁড়ো করেছি সেটা দিয়েছি হাফ চামচ। আর আমি টক দই 1 কাপ ফেটিয়ে রেখেছিলাম, তার মধ্যে আমি দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ গুঁড়ো দুধ আর 1 চামচ চিনি। এটা দিয়ে আমি টক দইটা ফেটিয়ে রেখেছি, এটাকে আমি অ্যাড করে দিয়েছি এখানে। আর আমি উপকরণগুলো আস্তে আস্তে মিশিয়েছি, একসাথে সব উপকরণ মিশিয়ে নিই, কারণ আমি চাচ্ছি প্রত্যেকটা মশলাই তার নিজের গন্ধটা ছড়াক আমার মাংসের ভিতরে। লবণ দিয়েছি পরিমাণ মতো, গোলমরিচ আমি 20টার মতো গুঁড়ো করে দিয়েছি, তারপর লং দিয়েছি 2-3টা, আর কিশমিশ দিয়েছি 20টার মতো। আমি এগুলো দিয়ে সুন্দর করে মানে ঢেকে ঢেকে রান্না করেছি অনেক টাইম নিয়ে। আর যখন একদম হয়ে গেছে প্রায়, এখন আর 5-6 মিনিট জাল করলে আমার মাংসটা হয়ে যাবে, তখন আমি অ্যাড করে দিয়েছি বাদাম বাটা। আমি এখানে বাদামটা অ্যাড করেছি। আমি বাদামটাকে তেলে একটু ভেজে রেখে দিয়েছিলাম একটা বাটিতে, সেটাকে অ্যাড করে দিয়েছি এবং সাথে দিয়েছি 1 টেবিল চামচ ঘি। আর ওই যে বেরেস্তাটা তুলে রেখেছি সেই বেরেস্তাটা। তারপর আমি ঢেকে 4-5 মিনিটের মতো জাল করেছি আর দিয়ে দিয়েছি 4-5টি কাঁচামরিচ। বিশ্বাস করুন এত সুন্দর একটা অ্যারোমা ছড়িয়েছে আমার খাবারটি, আর খেতেও ছিল আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমি অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করব, প্লিজ আমার পেজটি ফলো দিয়ে রাখুন, তাহলেই পেয়ে যাবেন এরকম বাসায় থাকা সম্পূর্ণ নিজস্ব উপকরণ দিয়ে রান্না। আর ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করুন এবং পাশে থাকুন জারিস মাম পেজটিকে ফলো দিয়ে। আজ এই পর্যন্তই, আবার আসবো নেক্সট কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আবারও বলবো পরিবারকে বেশি বেশি করে সময় দিন। উপভোগ করুন সুন্দর সুন্দর মুহূর্ত প্রিয়জনদের সাথে।